ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি খোররামশাহ-4 নামের এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। মিসাইলটির পরিসর প্রায় 2000 কিলোমিটার, যার অর্থ ইসরায়েল, সৌদি আরব এমনকি ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত এটি সহজেই পৌঁছাতে পারে। তেহরান জানিয়েছে এই মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এর লক্ষ্য যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া। ইসরায়েলের নিরাপত্তা দপ্তর বলছে, ইরানের এই ঘোষণার পর তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, এরো সিস্টেম এবং ডেভিড স্লিং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র যদি কার্যকর হয় তাহলে পুরো অঞ্চলের কৌশল পাল্টে যাবে। তবে তিনি এটাও যোগ করেন, ইসরায়েল যে কোনো পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল শুধু সামরিক নয় বরং রাজনৈতিক বার্তা বহন করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান আসলে দেখাতে চাইছে তাদের সামরিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করতে চায়। ইসরায়েলের পক্ষে এই ঘোষণা এখন বড় উদ্বেগের কারণ তারা আগেই আশঙ্কা করছিল, ইরান যদি পারমাণবিক বা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে সরাসরি সংঘাতের আশঙ্কা থাকবে। এই ঘোষণার পর মার্কিন প্রশাসনও জানিয়েছে, আমরা ইরানের এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একদিকে ইসরায়েল প্রতিরক্ষায় ব্যস্ত, অন্যদিকে ইরান বলছে এটি কেবল আত্মরক্ষার প্রস্তুতি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতা এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে।